ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু দরজায় টকটক শব্দ। দরজা খুলতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বাক্স। আমি অবাক হয়ে বললাম, কি আছে বাক্সে ম্যাম? ম্যাম হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য, খোলো তো দেখো। আমি বক্সটা খুলতেই দেখি ভিতরে একটা সুন্দর ব্রেসলেট, নামটা খোদাই করা, রাকিব। আমি ম্যামকে বললাম, ম্যাম এটা কেন দিলেন? ম্যাম বলল, কারণ আমি চাই যখনই তুমি হাতের দিকে তাকাবে আর তখনই তোমার মনে পড়বে আমি তোমার জন্যই আছি। আমি হালকা মুচকে এসে ব্রেসলেটটা হাতে পরে নিলাম আর বললাম, থ্যাংক ইউ ম্যাম, আমার খুব পছন্দ হয়েছে। এমন সময় আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, তোর আজকের কাণ্ড ভুলে যাস না, আমি আসছি, এবার তো সিনিয়র ম্যাম আমার থেকে আর রক্ষা পাবে না। মেসেজ পড়ে আমার হাত কেঁপে গেল। ম্যাম সেটা লক্ষ্য করলো আর বলল, কি হলো, কে মেসেজ দিয়েছে? আমি তাড়াতাড়ি ফোন লক করে বললাম, কিছু না ম্যাম, ভুল করে আসা মেসেজ। কিন্তু ভিতরে ভিতরে বুঝে গেলাম হৃদয় এত সহজে ছেড়ে দেবে না। আর এবার সে শুধু আমার পিছনে না, ম্যামের দিকেও নজর দিয়েছে। ম্যাম চিন্তা করবে বলে ওইসব চিন্তা বাদ দিয়ে ম্যামের সাথে গল্প করতে লাগলাম। এভাবে আমাদের প্রেমের খুনসুটিতে আরো 15 দিন কেটে গেল। একদিন বিকেলে ম্যাম এসে আমাকে বলল, শোনো রাকিব। আমি বললাম, ম্যাম বলেন। ম্যাম বলল, চলো না আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি বললাম, আজকে? ম্যাম বলল, এখনই। আমি ম্যামকে একটু রাগানোর জন্য বললাম, কিন্তু ম্যাম এখন তো কাজ আছে আমার। বলার সাথে সাথে ম্যাম লুচির মতো ফুলে উঠলো আর আমাকে বলল, তোমার তো শুধু কাজ আর কাজ, আমার জন্য কোনো সময় নেই, থাক, তোমার মতো ব্যস্ত মানুষের সাথে কি আর ঘুরতে যাওয়া যায়? বলেই ম্যাম একেবারে ঘুরে দাঁড়ালো, অভিমানী মুখে চলে যেতে লাগলো। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। হঠাৎ পিছন থেকে এগিয়ে গিয়ে ম্যামকে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর ম্যামের ঘাড়ে আমার থুতনি রেখে আলতো করে চুমু দিয়ে বললাম, আরে ম্যাম, এভাবে রাগ করলে আমি তো মরে যাব। আপনার এই মিষ্টি অভিমান দেখার জন্যই আমি এটা করলাম। আপনার জন্য আমি সবকিছু করতে রাজি। ম্যাম হাসি চেপে বলল, তাই নাকি, তাহলে রাজি ঘুরতে যেতে? আমি বললাম, রাজি রাজি, তবে একটা শর্ত আছে। ম্যাম বলল, কি শর্ত? আমি বললাম, আমাকে খুব বেশি ভালোবাসা দিতে হবে আজকে। ম্যাম হালকা লজ্জা পেয়ে বলল, তা হবে না, তা হবে না, তুমি না একদম দুষ্ট ছেলে। আমি বললাম, দুষ্টামি দেখানোর সুযোগ পাইলাম কই? ম্যাম বলল, শরত। বলেই ম্যাম আমার থেকে জড়িয়ে ধরা অবস্থাটা ছাড়িয়ে মুচকে এসে একটু লজ্জা পেয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমি ওই সুযোগে রেডি হয়ে নিলাম, বাইরে ম্যামের জন্য অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা পর দরজা খুলে ম্যাম যখন বের হলো, আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। গাঢ় লাল রঙের শাড়ি, হালকা মেকআপ, কানে দুল, চুলে খোপা, মনে হচ্ছিল জানো লাল রঙের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রানী। আমার কাছে আসতে অবাক হয়ে বললাম, ম্যাম আজকে আপনি মানুষ না, একদম পরীর মতনই লাগছেন, চোখ সরাতে পারছি না। ম্যাম হেসে উত্তর দিল, চুপ করো, বেশি প্রশংসা শুনলে আমি কিন্তু উঠতে শুরু করব। আমি বললাম, উঠলেও সমস্যা নেই, আমি তো আছি আপনার হাত ধরে রাখতে। বলেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি ঠিক করেছিলাম আজকে ম্যামকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের দুজনের সময়টা একেবারে অন্যরকম হয়ে উঠবে। শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছালাম নদীর ধারের একটা নির্জন জায়গায়। সূর্য ডুবতে বসেছে, চারিদিকে কুমলা আর লাল আলোয় নদীর জল চকচক করছে, হালকা বাতাসে শাড়ির আঁচল উড়ছে আর ম্যামের চুলের গন্ধ আমার নাকে এসে লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ম্যামের চোখের দিকে তাকিয়ে বললাম, ম্যাম যদি এই মুহূর্তটা থেমে যেত, আমি চাইতাম সারা জীবন আপনাকে এভাবেই দেখে যেতে। ম্যাম কিছু বললো না, শুধু মিষ্টি হাসি দিয়ে আমার হাতটা শক্ত করে ধরলো। তার একটু পরেই ম্যাম বলল, রাকিব রাকিব রাকিব। আমি বললাম, কি হয়েছে ম্যাম? ম্যাম বলল, আমি ওই নৌকায় উঠবো, চলো না প্লিজ। আমি অবাক হয়ে বললাম, কি নৌকা? আপনি তো পানিতে ভয় পান বলেছিলেন একদিন। ম্যাম বলল, ভয় পাই ঠিকই, কিন্তু আজ তোমার হাত ধরে উঠবো, তখন তো আর ভয় লাগবে না। আমি একটু মজা করার জন্য বললাম, কিন্তু যদি হঠাৎ নৌকাটা উল্টে যায় তখন? ম্যাম ঠোঁট বাঁকিয়ে তাকালো। ম্যাম বলল, তাহলে তুমি সাঁতার কেটে আমাকে বাঁচাবে, আমার হিরো। ম্যামের এই মিষ্টি কথায় আমি হেসে উঠলাম। তারপর আমি নৌকাওয়ালাকে ডাক দিলাম, আমরা দুজনেই নৌকায় উঠে বসলাম। নদীর জল খুব শান্ত, শুধু মাঝে মাঝে ঢেউ এসে নৌকার গায়ে লাগছে। দূরে সূর্যের শেষ আলো কমলা আভা ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। ম্যাম আমার পাশে বসে হালকা করে আঁচল ঠিক করলো, হাওয়ায় চুল উঠছিল। আমি তা আলতো করে ম্যামের কানে গুঁজে দিচ্ছি। তারপর আমি বললাম, জানেন ম্যাম, আপনার চুলের গন্ধে মনে হয় পুরো নদীটা সুগন্ধি হয়ে গেছে। ম্যাম লজ্জা পেয়ে হেসে বলল, তুমি না সত্যি একদম অসহ্য। আমি দুষ্টামি করে বললাম, অসহ্য হলেও সারা জীবন আপনার পাশে থাকবো। নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে চলে গেল, চারপাশে শুধু জল আর আকাশ, আর মাঝে আমরা দুজন। সেই নির্জনতায় ম্যাম আমার হাতটা ধরে রাখলো। কোনো কথা ছিল না, শুধু দুজনের চোখে চোখ রেখে নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছিল নদীর স্রোতের সাথে।
হঠাৎ আমি আলতো করে বলে উঠলাম, ম্যাম আমি চাই এই নৌকাটা যেন কখনো তীরে না লাগে। ম্যাম বলল, পাগল, তীরে না লাগলে তো তোমার সাথে চিরকাল এই নদীতে আটকে পড়তে হবে। আমি বললাম, আমার তাতেও কোনো আপত্তি নেই, হি হি। ম্যাম বলল, শরত। আরো কিছুক্ষণ সেখানে থাকলাম। সন্ধ্যা নেমে আসছিল। দূরে ঘরের বাতির আলো গুলো জ্বলতে শুরু করছে। নৌকা ধীরে ধীরে ঘাটে ফিরে এলো। নেমে আমরা পাশাপাশি হাঁটা শুরু করলাম শহরের দিকে। শহরের রাস্তার লাইট গুলো জ্বলেছে আর হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি আলতো করে ম্যামের হাত ধরলাম। তারপর ম্যাম আমাকে বলল, রাকিব কি করছো, সবাই দেখবে, হাত ছাড়ো এখন। তখন আমি হাতটা আরো শক্ত করে ধরে ম্যামের দিকে তাকিয়ে বললাম, দেখুক না, আমি তো আর চুরি করছি না, আমি শুধু আমার পৃথিবীটাকে ধরে আছি। কার বাপের কি? ম্যাম মুচকে এসে কিছু না বলে হাঁটতে লাগলো। আমি আবার দুষ্টামি করে বললাম, জানেন ম্যাম, আপনার হাতটা ছেড়ে দিলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলছি। ম্যাম হালকা এসে উত্তর দিল, তুমি না যতটা দুষ্টু ততটাই মিষ্টি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ম্যাম থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম, দেখি রাস্তার কোণে ছোট্ট একটা আইসক্রিমের দোকান। রঙিন বাতি ঝিকমিক করছে। ম্যামের চোখে যেন ছোট্ট শিশুর মতো চিলিক এসে গেছে। ম্যাম ঠোঁট কামড়ে হালকা লাজুক ভঙ্গিতে বলল, রাকিব আমি আইসক্রিম খাবো। আমি মুচকে এসে বললাম, কিন্তু ম্যাম এত রাতে ঠান্ডা লাগবে তো। ম্যাম সাথে সাথে মুখটা বাচ্চাদের মতো করে বলল, আরে ধুর, আমি কি ছোট বাচ্চা নাকি যে ঠান্ডা লাগবে? আমার আইসক্রিম এখনই লাগবে, যাও কিনে এনে দাও। বলেই ম্যাম আমাকে ঠেলতে লাগলো। আমি হাসি চেপে রেখে বললাম, আচ্ছা আচ্ছা এখনই কিনে দিচ্ছি, কিন্তু আবার একটা শর্ত আছে। ম্যাম চোখ ছোট করে বলল, তুমি কি কখনো শর্ত ছাড়া কিছু করো না? আমি বললাম, আইসক্রিম খেলে বলেন, না হলে আমি চললাম। ম্যাম বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো কি শর্ত? আমি বললাম, হ্যাঁ এই তো লাইনে আছেন, তো শর্ত হলো, আমি বললাম একটা আইসক্রিম কিনবো আর আমাকেও সেই আইসক্রিম খেতে দিতে হবে, মানে এক আইসক্রিম দুইজন মিলে খাবো। ম্যাম বলল, ওরে দুষ্টু, পেটে পেটে এত কিছু। আমি বললাম, লাগলে বলেন, না হলে চললাম। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, তাও রাজি। তবু